জামায়াতের আমির আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তা করে দিয়েছে। জামায়াত নেতা ডক্টর মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল। অন্তর্বর্তী সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে। চাঁদমোহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৩০। এবং সর্বশেষ জানাবো, ক্যাশে এত কম টাকা রাখলেন কেন, মালিককে চোরের ফোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের আমির আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তা করে দিয়েছে। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ডক্টর শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন। 16 বছর পর মানুষের স্বস্তির সাথে ঈদ উদযাপন করতে বলে মন্তব্য করেন। এর আগে ঈদের নামাজ আদায় শেষে জামায়াতের আমির বলেন, ঈদের দিনেও অনেক মা বাবার চোখের পানি ঝরেছে, তাদের কারণে এই অবস্থা, তাদের কঠোর বিচার হওয়া উচিত। এ সময় জুলাই আগস্টে নিহতের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত নেতা ডক্টর মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণের রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন ঈদের দিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 36 মিনিটের এই ঈদ আড্ডার এক পর্যায়ে দীপ্তি চৌধুরী অতিথিদের বলেন, আজকে একটা গেম সেকশন আছে। গেমটা হচ্ছে, একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে। কোন অতিথি কার নির্বাচনের প্রচারণা করবেন সেটি উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন। এরই অংশ হিসেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ভাই সাব, আগামী রাজনীতি নতুন রাজনীতি, আগামী রাজনীতি পরিবর্তনের রাজনীতি, আগামী রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই ডক্টর মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন। ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার জিতে গেছি শিওর, এবার আমার বিজয়ে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। ডক্টর মাসুদের সঙ্গে সুর মিলিয়ে ব্যারিস্টার রুমিনও বলেন, ইনশাআল্লাহ। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী ক্যাম্পেইনে অংশটুকু সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রশংসা করেছেন। একজন লিখেছেন, এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরের দূরত্ব অনেকটাই কমে যাবে। আরেকজন লিখেছেন, রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায়, মন খুলে হাসা যায়, তা নতুন বাংলাদেশে সম্ভব। আমরা এমনই বাংলাদেশ চাই। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সামান্তা শারমিনের পক্ষে প্রচারণায় অংশ নেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার আওতায় আনা হবে। বিকালে ঢাকা তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের উদ্যোগে গুমের শিকার মানুষের স্বজনদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা এই কথা বলেন। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, তিনি গুম খুন করে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন। 2013-2014 সালে মানুষ যখন ভোটাধিকারের জন্য লড়াই করেছিলেন তখন সবচেয়ে বেশি গুম করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা। মাহফুজ ইসলাম বলেন, সরকার ইতোমধ্যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রস্তাবনা অনুযায়ী গুমের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন তাদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং তাদের স্বজনদের আতঙ্কগ্রস্ত করা হয়েছে। গুমের কাজে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয়েছে। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যা খুবই দুঃখজনক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে দেশে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে সুযোগ দিলে আবার দেশে গুম খুনের পরিমাণ বেড়ে যাবে, তাদের এই সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা মানুষের যেসব মানবাধিকার কেড়ে নিয়েছিলেন সেসব হারানো মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করছে। উপদেষ্টা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের
পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় গুমের শিকার পরিবারের সদস্যরাও গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন এবং গুম হওয়া স্বজনদের সন্ধান চান। চাটমোহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত 30। পাবনার চাটমোহরে জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। জানা গেছে, ধানকুনিয়া উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী ও মোন্নাফ প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে 2 বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়দের সালিশ বৈঠক হয়, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিকালে ওই জমি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে উভয় পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? মালিককে চোরের ফোন। ফার্মেসিতে চুরি করতে ঢুকে চোর দেখে ক্যাশে টাকার পরিমাণ কমের পর ফার্মেসি মালিককে ফোন করে চোর। জানতে চাইল ক্যাশে এত কম টাকা রাখলেন কেন। মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরি হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে দোকানে কোনো টাকা পয়সা রাখেন না কেন। বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোর চক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলেন, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন, ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না? তিনি আরো বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধ সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পর সংঘর্ষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ফার্মেসিতে চুরি করতে ঢুকে চোর দেখে ক্যাশে টাকার পরিমাণ কমের পর ফার্মেসি মালিককে ফোন করে চোর। জানতে চাইল ক্যাশে এত কম টাকা রাখলেন কেন। মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরি হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে দোকানে কোনো টাকা পয়সা রাখেন না কেন। বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোর চক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলেন, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন, ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না? তিনি আরো বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধ সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পর সংঘর্ষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।